আমরা কতদিন কয়টা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম? আমরা আজকে আরো 4টা ডেটা স্ট্রাকচার দেখব। স্ট্যাক, কিউ, হ্যাশ টেবিল আর ডিকশনারি। স্ট্যাক আর কিউ এর ডিফারেন্স কি? স্ট্যাক হচ্ছে লাস্ট টু ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট, সবাই একমত? আচ্ছা, কিউ ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, এই দুটো কথার মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট আর ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই বিন্দুটা শেষ বিন্দু, সেই বিন্দুটা ফার্স্ট এর। এটা হচ্ছে স্ট্যাক, লিফো। আর কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, আমরা এখন সি শার্পে দিলে কিভাবে হ্যান্ডেল করতে দেখবো। আচ্ছা, প্রজেক্টের নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকে দেখলাম এখনো কনসোল অ্যাপ্লিকেশন 1 বা প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2। আমরা একটা ভ্যালিড নাম দিব। আমরা যদি এটা স্ট্যাক নিয়ে আলোচনা করবো, আমি নাম দিলাম স্ট্যাক ওভারভিউ আর লাস্টে লিখলাম এপিপি। এখানে যেটা লিখবো এটা হচ্ছে নেম স্পেসের নাম হিসেবে থাকবে এই জায়গায়। একটা স্ট্যাককে ডিক্লেয়ার করার জন্য এভাবে লিখতে হবে। প্রথমে স্ট্যাক কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর এখানে ডেটা টাইপ, তারপর স্ট্যাকের একটা নাম, তারপর এই জিনিসটা। স্ট্যাকে ডেটা রাখার জন্য আমরা কি ইউজ করি? আচ্ছা, এই প্রোগ্রামটা আউটপুট কি হওয়ার কথা? প্রথমে 320। কয়জন এটার পক্ষে? যেটা আমি লাস্টে লিখলাম সেটা আউটপুটের ক্ষেত্রে ফার্স্টে আসবে। আমি যদি এখন এই স্ট্যাক থেকে কোনো একটা ভ্যালু নিয়ে নিতে চাই, আমি এখন এটার পরে যদি আবার রান করি এই জিনিসটা, তাহলে এখন কত কত দেখাবে? সহজ জিনিস হতে পারেন। আচ্ছা,
পিক একটা মেথড আছে এখানে। পিক মেথডটা করে কি আপনার স্ট্যাকের ক্ষেত্রে যেটা সবার শেষে আছে। এখন আমি একবার পপ করার পরে সবার শেষে কত আছে? না, একবার পপ করছি তাহলে 251। তাহলে এখানে 251 আসবে। বুঝেন নাই? আচ্ছা লাস্টে আমি কত পুশ করছি ওটা দেখাবেন। আচ্ছা, পপেরটা আচ্ছা, আমি এখানে একবার পিক এটাকে এখানে একবার প্রিন্ট করলাম, এখানে একবার প্রিন্ট করলাম। প্রথমবার প্রিন্ট হচ্ছে 320, পরেরবার প্রিন্ট হচ্ছে 251। কেন প্রিন্ট হচ্ছে? প্রথমবার 320টা সবার শেষে, তারপর একবার পপ করার পর 320টা চলে গেল না, তখন সবার শেষে থাকে কত? 251। তাহলে 251টা প্রিন্ট করলো। হ্যাঁ, তবে যেটা আছে একদম টপে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে দেখাবে। পপ দিলে টপের ভ্যালুটাকে নিয়ে আসবে, আর পিক দিলে পপের ভ্যালুটাকে দেখাবে। মানে 101 যেটা, ওটা আপনি চাইলে নিতে পারবেন না স্ট্যাক থেকে, ওই শেষ থেকে নিয়ে আসতে হবে। না, শেষ, মানে এর পর যেটা পপ হবে সেটা দেখাবে। এখানে এখানে জিরো বেস ইন্ডেক্স যদি আপনি বলেন, কিন্তু এখানে আপনি ওই ইন্ডেক্স হিসাব করে ভ্যালু নিয়ে আসতে পারবেন না। মানে আপনি চাইলেই এখানে প্রথমে 101 সরাতে পারবেন না, অথবা প্রথমে 251 সরাতে পারবেন না। সবাই বুঝতে পারছেন এটা?